জগতে তোর মতন যে ত্যাগ করতে পারবে আমি তার কাছে ঠিক পৌঁছে যাব। এটি ভগবান জগন্নাথ দেবের কথা। একটি কাহিনী, ছোট্ট কাহিনী, কিন্তু এই ছোট্ট কাহিনী আমাদের জীবনকে কিন্তু অনেক বড় শিক্ষা দেয়। কাহিনীটি হচ্ছে, গৌরী দাসী নামে একজন মেয়ে ছিলেন। সেই মেয়েটি বিবাহ হয়। তার স্বামীর কাছে তার একটাই ইচ্ছা ছিল, আমাকে পুরীতে নিয়ে যেতে হবে, জগন্নাথ দেবের কাছে। স্বামী বলেছিল ঠিক আছে, নিয়ে যাব। কিন্তু স্বামী আর নিয়ে যায়নি। সে তার মনের ইচ্ছা মনেই রেখে দিয়েছিল। এইভাবে চলতে চলতে সে একদিন সন্তান সম্ভবা হলো। কিন্তু তখন সে আর তার স্বামীর কথা শুনল না। সে নিজেই একদিন রাত্রে জগন্নাথ দেবকে দর্শন করার ইচ্ছা মনের মধ্যে রেখে পুরী ধামের দিকে রওনা হলেন। বনের মধ্যে দিয়ে যাচ্ছেন, যেতে যেতে মনে কোনো ভয় নেই, কিচ্ছু নেই, পিছু টান নেই। সে আপন খেয়ালে সমস্ত কিছু ত্যাগ করে ছুটে চলেছেন শুধুমাত্র জগন্নাথ দেবের উদ্দেশ্যে, দর্শন পাওয়ার জন্য, ভগবানের দর্শন পাওয়ার জন্য। সে বনে যেতে যেতে তার সন্তান প্রসব করলেন। সন্তানকে ফেলে রেখেই, কি আশ্চর্য তার ত্যাগ! সন্তানকে বনের মধ্যে ফেলে রেখেই সে কিন্তু আবার ছুটে চললেন। ছুটে যেতে যেতে সে একদিন পুরীধামে পৌঁছে গেলেন, জগন্নাথ দেবের দর্শন পেলেন। কিন্তু হঠাৎ তার বাড়ির কথা মনে পড়ল, তার বাচ্চা সন্তানের কথা মনে পড়ল। সে মনে মনে ভাবছে, তার বাচ্চাটা কি আদৌ বেঁচে আছে? তাকে তো প্রসব করার পরই বনের মধ্যে ফেলে চলে এসেছেন। এই 7-5 ভাবতে ভাবতে সেই একই বনের মধ্যে দিয়ে সে যাত্রা করলেন। বনের মধ্যে হঠাৎ দেখলেন, কি আশ্চর্য, একজন বয়স্কা মহিলা তার সন্তানকে কোলে নিয়ে বসে আছে। কাছে যেতেই সেই মহিলা বললেন, এই নে তোর সন্তান, এইবার তুই মানুষ কর। তখন গৌরদাসী বললেন যে, কে তুমি মা? আমাকে সত্য কথা বলো, এই জঙ্গলের মধ্যে এভাবে তো থাকা সম্ভব নয়। তখন সেই বৃদ্ধা মহিলা বললেন, আমি এই পাশেই থাকি। যখন তুই বাচ্চাটাকে ফেলে গেলি, আমি বাচ্চার কান্না পেয়ে বাচ্চাটাকে কোলের মধ্যে নিলাম। কিন্তু ওই গৌরীদাসী সেটা বিশ্বাস করলেন না। তিনি তখন আসল সত্যটা জানতে চাইলেন। তখন সেই বৃদ্ধা মহিলা জগন্নাথ দেবের রূপ ধারণ করলেন এবং দুহাত ভরে তাদের আশীর্বাদ করলেন। তখন বললেন, নে কি চাইবি চা, আমার দর্শন যখন পেয়ে গেছিস, তুই যা চাইবি আমি তাই দেব। গৌরীদাসী বললেন, দর্শন যখন দিয়েছেই ভগবান,